ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় তেহরানের গ্র্যান্ড বাজারকে, কিন্তু সেই বাজারেই এখন চলছে অস্থিরতা। 6 জানুয়ারি আবারও উত্তপ্ত হয়ে ওঠে গ্র্যান্ড বাজার এলাকা। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে গ্যাস ক্যানিস্টার ছুড়ছেন। তেহরানের বাজারের অলিগলি এখন সাধারণ মানুষের ক্ষোভ আর টিয়ার গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন। গত 9 দিন ধরে চলা এই আন্দোলনের মূল কারণ দ্রুত পতনে থাকা ইরানি মুদ্রার মান এবং আকাশচুম্বী মূল্যস্ফীতি। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখন হাতের নাগালের বাইরে। মানবাধিকার সংস্থাগুলোর মতে এই 9 দিনের বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 25 জন প্রাণ হারিয়েছেন। ইরানের পুলিশ প্রধান সাফ জানিয়ে দিয়েছেন দাঙ্গাকারীদের আর ছাড় দেওয়া হবে না। অন্যদিকে সরকার বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু রাজপথে টিয়ার গ্যাস আর সংঘর্ষ থামছে না। একদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ, অন্যদিকে বৈদেশিক হামলার হুমকি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন সম্ভাব্য ইসরায়েলি হামলা মোকাবেলায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঠিক এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইরান যদি আবারও অস্ত্রসজ্জা বাড়ানোর চেষ্টা করে তবে বড় ধরনের হামলার শিকার হতে পারে। একদিকে অর্থনৈতিক ধস আর জনরোষ, অন্যদিকে বিশ্বশক্তির সামরিক হুমকি। সব মিলিয়ে ইরান এখন এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে। তেহরানের গ্র্যান্ড বাজারের এই আগুন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটা এখন দেখার বিষয়।